তো আমরা সমবাহু ত্রিভুজের কয়েকটি বৈশিষ্ট্য দেখি এবং সেই সংক্রান্ত একটা ফর্মুলা দেখি। দেখো, আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করেছি। এর প্রত্যেকটা বাহু যেহেতু সমান, আমি এ ধরে নিলাম। এবার এখান থেকে বিপরীত শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপরে যদি আমি লম্ব টানি, সেটাকে হয়ে যাবে এর উচ্চতা। বুঝতে পেরেছ? লম্ব টানলে এটা হয়ে যাবে উচ্চতা। তাহলে এইটাকে আমরা হাইট বলছি। কেবলমাত্র সমবাহু ত্রিভুজের এই হাইট আর এইটাকে বলে মধ্যমা। কেন মধ্যমা বলবো না, দেখবে যখন আমি লম্ব টেনেছিলাম, দেখবে একদম মাঝে গিয়ে এটা টাচ করবে। তার মানে সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং সমবাহু ত্রিভুজের উচ্চতা এই দুজনই সমান হয়। বোঝা গেছে? তার মানে এটা উচ্চতার ফর্মুলা আমরা জানি, √3/2 ইন্টু এ হয়। এ একক, যে এককটা দেওয়া থাকবে। তাহলে এতক্ষণ কি বুঝতে পারলে? সমবাহু ত্রিভুজের যেটাই মধ্যমা হবে সেটাই উচ্চতা হবে। এবার দেখো, 1 নম্বর, এটা আমাদের জেনে রাখতে হবে, কারণ অনেক সময় কাজে দেবে। মধ্যমা বলে দিলে উচ্চতা আমাদের বের করতে হবে। আরেকটা হচ্ছে পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধটা কি একটু জানতে হবে। যদি দেখো দুটো মধ্যমা আমি টেনে নেই, তাহলে দেখবে এরা একটা বিন্দুতে গিয়ে টাচ করে। যদি আমি 3টে মধ্যমা বা 3টে উচ্চতা টানি, একটা বিন্দুতে গিয়ে টাচ করে। এই বিন্দুটার নাম যদি ও দিই, তাহলে এই একটু এখানে লিখি, এই ওকে আমরা কি বলতে পারি? প্রথম হচ্ছে ভরকেন্দ্র, যেহেতু এটা মধ্যমা হিসেবে ভাবছি। এটাই আবার হয়ে যাবে অন্তঃকেন্দ্র, আর এটাই আবার হয়ে যাবে পরিকেন্দ্র। আর একটা আছে, যেটা হচ্ছে লম্ববিন্দু। এটা তোমাদের জানা দরকার যে কেবলমাত্র সমবাহু ত্রিভুজ আছে যার ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ববিন্দু সব সমান হয়, মানে একই বিন্দুতে হয়। মানে ও বিন্দুটাকেই আমরা এতগুলো নামে ডাকতে পারি। এবার আসি পরিব্যাসার্ধ। কি সেটা? পরিব্যাসার্ধ হলো, যদি আমি এখান থেকে এটাকে রেডিয়াস ধরে নিই, এই বাহুটাকে, তাহলে দেখো একটা বৃত্ত আসবে না? এখান থেকে একটা বৃত্ত আঁকা যাবে। তাহলে তখন এই বৃত্তটা পরিব্যাসার্ধ। সেই পরিব্যাসার্ধ বের করার ফর্মুলা হচ্ছে 2/3 ইন্টু হয় মধ্যমা। এবার এই মধ্যমা কেন হয়? দেখো, আমরা জানি ভরকেন্দ্র সবসময় 2:1 রেশিওতে ডিভাইড করে ভরকেন্দ্র, তাই তো? কাকে? মধ্যমাকে। তাহলে যদি আমার যেটাই উচ্চতা ওটা মধ্যমা হয়, 2:1 রেশিও ডিভাইড করে, তাহলে এই বড় বাহুটাকে নিচ্ছি তো, তাহলে এটা কত অংশ? 2/3 অংশ হচ্ছে না? কারণ এই দুটো যোগ করলে তো 3 হচ্ছে। তাহলে 2/3 ইন্টু মধ্যমা। আবার দেখো, মধ্যমা মানেই তো উচ্চতা। তার মানে এখান থেকে আমি বের করে নিতে পারি √3/2 ইন্টু এ। এটাকে যদি আমি আবার সলভ করি, দেখবে a/2 কেটে যাবে, আর এটাকে রেশনালাইজ করলে কি হবে? √3 নিচে চলে আসবে ইন্টু এটা হয়ে যাবে একক। এই একক হয়ে যাবে কার? পরিব্যাসার্ধের ফর্মুলা। বোঝা গেছে? সেম দেখো, যদি আমাদের এমন বলে যে অন্তঃব্যাসার্ধ বের করো, অন্তঃব্যাসার্ধ বের করো, তাহলে অন্তঃব্যাসার্ধ কীভাবে হবে? মানে ভেতরে আমার একটা বৃত্ত আঁকবো। ভেতরে বৃত্ত আঁকতে গেলে এই যে ভরকেন্দ্র 2:1 রেশিওতে ডিভাইড করছি, এখান থেকে এইটাকে ব্যাসার্ধ ধরে আমি আঁকবো। তাহলে দেখো, বৃত্তটা এর ভেতরেই হবে। বোঝা গেছে? তাহলে আমার রেডিয়াস হচ্ছে এইটা। তার তখন আমি অন্তঃব্যাসার্ধ আমি লিখতে পারি কি? 1/3 ইন্টু হচ্ছে মধ্যমা। তার মানে 1/3 ইন্টু √3/2 ইন্টু এ, এইটা আছে। তার মানে যদি আমি এটাকে সলভ করি, সলভ করার দরকার নেই, এটা রেখে দিতে পারো, বা এটাকে সলভ করে 3 কেটে যাবে, 1/2 √3 ইন্টু এ হবে। এটা হবে অন্তঃব্যাসার্ধ। তাহলে এই দুটো খুবই ইম্পর্টেন্ট আমাদের, যে ধরো সমবাহু ত্রিভুজের তোমার বাহুর দৈর্ঘ্যগুলো বলে দিল, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে বা পরিব্যাসার্ধ কত হবে সেগুলো জানার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপাতত এইটুকু। আর ক্ষেত্রফল তো অলরেডি আমরা জানি, সেগুলো তো ফর্মুলা লেখার দরকার নেই, তো পারবে।